নমস্কার, আমার তন্ত্রমন্ত্র চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি কয়েকদিন এতে ভিডিও দিতে পারি নাই, কিন্তু ওই কাজ করতেছিলাম, দূর দূরের কাজ এসেছিল, স্থানীয় কাজও একটু বেশি এসেছিল। তো যোগ্য এবং বিভিন্ন কাজ নিয়ে আমি খুবই ব্যস্ত ছিলাম, তাই একটু ভালো করে ভিডিও দিতে পারছিলাম না, একটু স্ট্যাটাস করে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি অনেক লোকের এই কাজ করে, কিন্তু সবার তো ভিডিও করা সম্ভব না। অনেকে ভিডিও করলে খুব ভয় পেয়ে যায়, আর সবাই তো পার্সোনাল কাজ করে। যদি ভিডিওটা করি, অনেকে ভাবে যদি দেখে ফেলে, সবাই তো গোপনভাবে এইসব তন্ত্রমন্ত্র তো বেশিরভাগ লোক গোপনভাবেই কাজ করায়, যার ফলে আমি চেষ্টা করেও অনেক সময় ভিডিও দিতে পারি না। তারপরে যতটুকু সম্ভব আমি একটু ছোট ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। তাই আমি এর মধ্যে একটু জব্দ পেয়েছিলাম, বিশেষ একটা প্রক্রিয়ার মধ্যে আমি জড়িয়েছিলাম। এগুলি তো বলা ঠিক না। জগৎমাতা জগৎ পিতার আশীর্বাদে বাবা নরসিংহের কাজে একটু ব্যস্ত ছিলাম। আজকে আমি একটি বিশেষ জিনিস নিয়ে সাধনা নিয়ে এসেছি। এটা হচ্ছে যে পরীর একদম সহজ সরল, এটা আকাশ পরী, একদম সহজ সরল। আমি মন্ত্র দিয়ে দেব। আমার সাথে যদি যারা যোগাযোগে থাকবেন অবশ্যই লাভবান হবেন। যোগাযোগে যারা আছেন বা যাদের কাজ যে কোনো কাজেই হোক, বশীকরণ, স্তম্ভন, উচ্চাটন, খারাপ কাজটা আমি খুব কম করি। আর বশীকরণ, স্তম্ভন, উচ্চারণ এগুলি কাজ উচ্চারণের আশীর্বাদে চলছে। মানে কয়েকটা কাজের সফলতা এসেছে। তাই আমি বেশি দেরি না করে মন্ত্রটা বলবো। মন্ত্রটা আমি বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে স্থির স্থির দুনিয়ার তীর, স্থির স্থির দুনিয়ার তীর, দোহাই লাগে আল্লাহ নারীর। যেইখানে আছে আকাশপরী, আমার এইখানে যদি না ফিরিস, ধর্ম অধর্মের দোহাই লাগে। দোহাই সোলেমান বাদশার দোহাই, দোহাই গুরু শাহানুরের দোহাই। আমি আবার মন্ত্রটা বলছি। এমন পদ্ম 3টা লাগে। লালটা হলে ভালো, এখন আমি লালটা নাই তাই দেখাতে পারছি না, সাদাটা দিয়ে দেখাচ্ছি। এমন 3টা লাগবে, আর কলা পাতা লাগবে। এগুলি গুরুমুখী জিনিস। আমি ইউটিউবে দিলে তো সবাই করে ফেলবে, যদি না পারে তাহলে তো পরি কিন্তু চোর থাপড়া মারে, এবং পিছনে কিন্তু আছর মারে, নখ দিয়ে আছর মারে। একটা আছে ডানাওয়ালা, একটা আছে ডানা ছাড়া, একটা আছে ছোট বাচ্চা। মানে কার ভাগ্যে কীরকম হয় এটা বলা যায় না। তাই অবশ্যই যোগাযোগ করে কাজ করবেন, অন্তপক্ষে একটু বুঝে শুনে কাজ করবেন, আর এটা অবশ্যই সফলতা হয়। এটা সফলতা পাওয়া গেছে, যার ফলে দিচ্ছি। এক বস্ত্র পরিধান করে, একটা বস্ত্র গায়ে থাকবে, একটা বস্ত্র থাকবে। রাত্রেবেলায় বেশিরভাগ প্রশস্ত। জানি না, অনেক ধরনের করে, কিন্তু আমি যেরকম পেয়েছি আমি সেরকম বলতেছি। মন্ত্রটা আবার বলি, তবে এতটুকু বলে দিই, কলা পাতার মধ্যে 5 ভাগে চাল রাখতে হবে, আতপ চাল 5 ভাগে আতপ চাল রাখতে হবে। আর এমন 5টা যে পদ্ম, মানে পদ্ম না, গোলাপ ফুল, এটা গোলাপ ফুল, লাল বা গোলাপ কালার যেটা হয় এটাও দিলেও চলে। এটার মাধ্যমে তারপরে চালটা দিয়ে কি করতে হয় এটা আমি বললাম না। আসনে বসে শিলি ছাড়া বস্ত্র পরে চান টান করে মাতা মনে মনে মা এবং বোন 2টা চিন্তাধারা রেখে মন্ত্রটা জপ করতে হবে। 7 দিন একটু কষ্ট করতে হবে। এটা
বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু 7 দিন করলে একবার বাক্য নিয়ে নিলে আপনার সাথে থাকবে, যে কোনো কাজ করে দেবে, সাথে থাকবে। মন্ত্রটা আবার একটু বলে দিচ্ছি। স্থির স্থির দুনিয়ার তীর, দোহাই লাগে আল্লাহ নারীর, যেইখানে আছে আকাশপুরী, আমার এইখানে যদি না ফিরিস, ধর্ম অধর্মের দোহাই লাগে। দোহাই সলেমান বাদশাহের দোহাই, দোহাই গুরু শাহানুরের দোহাই। আমি মন্ত্রটা যেহেতু আমি মুখ দিয়ে বলেছি, মন্ত্রটা একটু মুখস্থ করে নিয়ে যদি প্রসেস করেন, একদম হালকা পাতলা প্রসেস, কোনো কিছু না। দিনের বেলা আপনি সব নিরামিষ আমিষ খেতে পারেন, কিন্তু সন্ধ্যার পর থেকে আপনি, সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যার পরে আপনি কিছু খাওয়া চলবে না। সন্ধ্যার পরে খাওয়া চলবে না বলতে আপনি নিরামিষ খেতে হবে আর কি, এক সিদ্ধ বা ফল খেতে হবে এক সিদ্ধ। শুধু 7 দিন কষ্ট করলে হয়ে যাবে। বাক্য নিয়ে নেওয়ার পর আপনি যে কোনো কাজে পাঠাতে পারবেন, আপনি যে কোনো কিছু জেনে যেতে পারবেন। জয় মা সোহানকালী, জয় মা রক্ষালী। যে কোনো কাজে আমাকে অনেক কাজে যোগাযোগ করেছে, মার চরণের আশীর্বাদে অনেকটি কাজ সফল হচ্ছে, এবং অনেক দিকে আমি অনেক সফলতা মা এগিয়ে নিয়ে যাচ্ছে। তা আমি আর অনলাইনে ইউটিউবে এইসব আমি বলবো না। যারা যারা আমার সাথে জড়িত আছে সবাই মোটামুটি লাভবান আছে। জয় মা সোহানকালী, জয় মা রক্ষালী, জয় মা, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা, জয় মা।